বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। ইমাম মাহদী যখন পৃথিবীতে আগমন করবেন তার কিছুকাল আগে, মানে অল্প সময় আগে, আরবের 3জন খলিফার পুত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, লড়াই শুরু হবে, যুদ্ধ শুরু হবে। আর সেই যুদ্ধের সময়ই ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আর এই বিষয়টি আমাদের প্রত্যেকের জানা রাখা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে, যখনই আমরা এই ঘটনাটি দেখব যে শুরু হয়েছে সৌদি আরবে 3জন খলিফার পুত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, তখনই আমরা নিশ্চিত হয়ে যাব যে এখন ইমাম মাহদী পৃথিবীতে আত্মপ্রকাশ করতেছেন। আর এই সম্পর্কে প্রথমে যে হাদিসটি বলবে সেটা হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ধন ভাণ্ডারের নিকট 3জন খলিফার পুত্র লড়াই করতে থাকবে, কিন্তু ধন ভাণ্ডার একজনের কাছেও হস্তগত হবে না। অথবা পূর্ব দিক থেকে, মানে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী একদল লোকের আগমন ঘটবে। তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটা ইতিপূর্বে কখনোই তোমাদেরকে আর কেউ হত্যা করেনি। আর তারা এসে তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই শুরু করবে যেমনটা ইতিপূর্বে আর কোনো দল তোমাদের সাথে ঘোরতর এমন লড়াই করেনি। আর বর্ণনাকারী বলেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করেছেন। আর তখন তিনি বললেন, তারপর ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। আর যখনই তোমরা তাকে দেখবে তখনই তার হাতে বায়াত নেবে, যদিও এজন্য তোমাদেরকে বরফের উপর হামাগুড়ি খেয়ে তার কাছে আসতে হয়। তারপরে তোমরা তার কাছে যাবে এবং তার কাছে বায়াত নেবে, কেননা তিনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদী। এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ 2য় খণ্ড 4162 নং হাদিস। এই হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে, এই ধন ভাণ্ডার বলতে কাবাগরের ধন ভাণ্ডারকে বোঝানো হয়েছে। আর সেই ধন ভাণ্ডারকে দখল করার জন্য 3জন খলিফার পুত্র লড়াই করবে, কিন্তু কেউ তা দখল করতে পারবে না। আর তখন পূর্ব দিকের কোনো একটি দেশ থেকে কালো পতাকাবাহী একটি দলের আত্মপ্রকাশ ঘটবে, আর তাদের মধ্যে ইমাম মাহদী থাকবেন। আর এই বিষয়ে মূর্খ শিয়ারা সামেরার গর্ত থেকে ইমাম মাহদী বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুক্কায়িত আছেন বর্তমানে। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং এগুলো হচ্ছে কোরআন, হাদিস এবং বিবেক বহির্ভূত কথা। তাছাড়া ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আরও বলেন যে পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে। তারা কালো পতাকাবাহী হবেন। মোট কথা, তিনি পূর্বের কোনো দেশ থেকে আত্মপ্রকাশ করবেন। এখানে পূর্বের দেশ বলতে মক্কা থেকে, মানে মদিনার থেকে পূর্বের দেশগুলো। এই যে কোনো একটি দেশ থেকে মাহদী আত্মপ্রকাশ করবেন, আর কাবাগরে গিয়েই আবার তার হাতে বায়াত হবে। তাছাড়া এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই পূর্ব দিকে একটি ফিতনার সৃষ্টি হবে, আর তা হবে মুশরিকদের দ্বারা। তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে। হাদিসটি বর্ণিত হয়েছে তারিখুল বাগদাদ 1229। এই হাদিসটিতেও পূর্ব দিকে একটি মুমিনদের দলের কথা বলা হয়েছে। সেই দলটির মধ্যে ইমাম মাহদী থাকতে পারে, অথবা খোরাসান অঞ্চল থেকে আরেকটি দল বের হবে, সেখানেও থাকতে পারে। এখন এই যে হাদিসটিতে বলা হয়েছে 3জন খলিফার পুত্র যখন লড়াই করবে, ওই সময় মাহদী আত্মপ্রকাশ করবে, মানে তখন কালো পতাকাবাহী একটি দল আসবে, সেখান থেকেই ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে। এখন 3জন খলিফার পুত্র কখন লড়াই করবে, এ সম্পর্কে আমরা নিউজগুলোর মধ্যে যে সংবাদ দেখেছি তাতে বোঝা যাচ্ছে বর্তমানে সৌদি আরবের 3জনের মধ্যে দ্বন্দ্ব চরম আকারে রয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ বিন সালমান, মোহাম্মদ বিন নাইফ আর মুকরিন বিন আব্দুল আজিজ। 3জনই খলিফার পুত্র। এদের মধ্যে দ্বন্দ্ব ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আর অনেক আগে থেকেই। তবে হয়তো চূড়ান্ত পর্যায়ে তাদের মধ্যে লড়াই শুরু হবে, আর ওই সময় মাহদী আত্মপ্রকাশ করবেন। তো তাছাড়া একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে একজন খলিফা ইন্তেকালের পর এই সমস্যাটা দেখা দেবে। এখানে খলিফা বলতে অনুমান করা হচ্ছে বর্তমানে সালমান একেবারে বৃদ্ধ হয়ে গেছে, হয়তোবা তার মৃত্যুর পরেই এই দ্বন্দ্বটা শুরু হতে পারে। তবে আসল জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা শুধুমাত্র হাদিসগুলো দেখে একটু গবেষণা করে বলতে পারি। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রকৃতপক্ষে এই বিষয়গুলো খুবই নিকটবর্তী হয়ে গেছে। সামনে আস্তে আস্তে এই বিষয়গুলো একে একে ঘটতে থাকবে।
তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনুগ্রহ করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।